টাঙ্গাইল জেলার এক প্রত্যন্ত গ্রাম থেকে আমাদের যাত্রা শুরু। গ্রামের কিছু মুরব্বী আর বয়স ৩০-এর উপরের একদল মানুষ মিলে আয়োজন করি এক ব্যতিক্রমধর্মী নদী ভ্রমণের। শহরের যান্ত্রিকতা থেকে একটু দূরে গিয়ে প্রকৃতির কোলে কিছুটা প্রশান্তি খুঁজে পাওয়ার উদ্দেশ্যেই এই ভ্রমণ। গন্তব্য বহুল পরিচিত যমুনা সেতু। ভোরবেলা থেকে সবার মাঝে ছিল উৎসবের আমেজ। কেউ ব্যস্ত নৌকার মালপত্র গোছাতে, কেউ রান্নার জিনিসপত্র নিতে। নদীর শান্ত পানি আর চারপাশের সবুজ পরিবেশ যেন মনকে ছুঁয়ে যাচ্ছিল। নৌকায় উঠেই শুরু হয় আমাদের যাত্রা। সবার মুখে হাসি, কেউ গান ধরছে, কেউ গল্প করছে। মাঝি ধীরে ধীরে বইটা চালিয়ে এগিয়ে নিচ্ছেন আমাদের গন্তব্যের দিকে। নদীর জলে সূর্যের আলো পড়ে ঝিলমিল করছে। হালকা বাতাস আর পাখির ডাক যেন পুরো পরিবেশটাকে আরও প্রাণবন্ত করে তুলছে। নৌকায় আমাদের রান্নার আয়োজন। ৩ জন মিলে রান্নার কাজ শেষ করে। রান্নার গন্ধে নৌকার চারপাশ যেন এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। কেউ পানি খুঁজছে, কেউ লবণ, সবাই মিলে যেন এক বড় পরিবারে পরিণত হয়েছিলাম আমরা। এদিকে নদী পথে যেতে যেতে চোখে পড়ছে নানা দৃশ্য। কোথাও জেলেরা জাল ফেলছে, কোথাও আবার ছোট ছোট নৌকায় পণ্য পরিবহন হচ্ছে। নদীর পাড়ে দেখা মিলল শিশুদের খেলাধুলা, গরু চড়ানো আর বয়স্কদের আড্ডা। গ্রামের জীবন যেন নদীর ধারে নতুন ধারে ধরা দিল। প্রায় 4 ঘন্টা ভ্রমণের পর আমরা পৌঁছালাম যমুনা সেতুর কাছে। বিশাল সেতুটি নদীর বুকে চিরে দাঁড়িয়ে আছে। এটা শুধু একটি সেতু নয়, যেন এক ইতিহাস, এক আবেগ। সবার চোখে মুখে তখন বিস্ময় আর আনন্দ। আমরা কিছুক্ষণ সেতুর নিচে নোঙর করি, কেউ ছবি তুলে, কেউ ঘুরে দেখে আশপাশ। খাওয়া দাওয়ার সময় ছিল বিশেষ মুহূর্ত। নৌকার মাঝখানে চট বিছিয়ে সবাই বসে গেলাম। সামনের পাতিল গরম ভাত আর মাংস, একসাথে খাওয়ার আনন্দটাই আলাদা। সেই হাসি, সেই গল্প আর সেই মুহূর্তগুলো আজীবন মনে থাকবে। বিকেলের দিকে আমরা আবার ঘাটের দিকে রওনা হই। ফেরার পথেও কেউ গাইছে পুরানো দিনের গান, কেউ আবৃত্তি করছে কবিতা, কেউ ভিডিও করছে স্মৃতির খাতায় তুলে রাখার জন্য। নদীর বাতাস তখন একটু অন্যরকম প্রশান্তি। দিন শেষে এক অভিজ্ঞতা সমৃদ্ধ করে তুলেছে আমাদের প্রত্যেককে। এটা ছিল শুধুই একটা ভ্রমণ নয়, এটা ছিল একটা মিলন মেলা, একটা মানবিক সংযোগ, যেখানে বয়স, পেশা ও পরিচয় কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। সবাই মিলে প্রকৃতিকে আপন করে নেওয়ার এক দুর্লভ সুযোগ ছিল এই নদীযাত্রা। এই ছিল টাঙ্গাইলের এক গ্রামের মানুষের নদীপথে একদিনের অভিজ্ঞতার।